সাত সকালবেলা কি করতেছি, তো সকালবেলা মানে চাদরগুলো সব আসলে ধুতে হবে, তো সব উঠে এলাম। এরপরে যে এগুলারে ধুবো, এখন গরম পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো, ভিজানোর পরে ধোয়া বাইরে। সব এলোমেলো, সব পরিষ্কার করতে হইব। মেহমান যাওয়ার পরে কোনোরকম একটু পরিষ্কার করছিলাম, আর পরিষ্কার করা হয়নি। চাদর টাদর বিছাবো। তো আমার হাঁসটা দেখেন, এই ডিম দেখা যাচ্ছে, ডিম ঠিক করে রাখো। তো সব আওড়ানো ঝোলানো অনেক পরিষ্কার করতে হইব। এই হয়েছে ঘরের অবস্থা, এগুলো হয়েছে ওই ঘরের জিনিসপত্র। তো এই জিনিসপত্রতে পুরাই এলোমেলো। আমি সকালবেলা উঠছি, সব আওড়ানো ঝোলানো, এখনও পরিষ্কার করিনি। তো আগে গরম পানি করছিলাম, গরম পানি মানে যেহেতু আমার চাদরগুলো ভিজাইতে হবে, এই জন্য আমি আগে গরম পানি একটু করছি, করে তারপর চাদরগুলো ভিজিয়ে দিতেছি। তারপরে ওখানে আবার ডাল বসাইছি, আর ভাতের পানিটা বসাই দিয়ে আসি। তো পানিটা বসাইলাম ভাতের জন্য। ছোটো পাতিলে বসাইনি, পাতিলে গরম পানি করছি, তো যেহেতু চাদর ভিজানোর জন্য তো এই পাতিলে দিয়ে দিলাম। তরকারিটা আবার পানি দেওয়া লাগবে। আর ডাল বসাই দিলাম, আগুন জ্বলতেছে, জলক। আমি এখানে চাদরগুলো করে দিব। আর এখানে এই যে কি করছি, মাছ, পাঙ্গাস মাছ ভেজেছি। তো এগুলো কিছুটা নিব, আর কিছুটা আবার প্যাকেট করে রাখবো ছোট ছোট, কারণ বড় প্যাকেট করলে ভিজাইলে আবার আবার বারবার ভিজাইতে হয়। তো ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে, আর অল্প কিছু এখান দিয়ে রান্নাও বসাই দিলাম, রান্না হইতেছে। তারপরে যে ঘর গোছানো শেষ, কাজ সকালবেলা উঠলে অনেক কাজ। দেখেন এটা কি, এভাবে সলার মুখা বানানো হয়েছে। হয়ে গেছে এখন ওই রুম। তো এই রুমটার মধ্যে হেভি জিবে, এই রুমটা মোটামুটি গোছাইছি। দেখেন কি ময়লা দেখা যায় নাকি। অনেক ঘরটা গোছানো শেষ। এই কাতাগুলো ধুবো, যেহেতু সবাই গিয়ে গায়ে দিয়েছিল, তো এগুলো ধুয়ে দিব। টয়লেটে রেখে আসি, টয়লেটে অনেক কাপড় চোপড় যেতে হবে। চাইলে আরেকদিকে হয় না, এখানে রান্না বসাইছি, তো এখানে আবার সবটা নিভেই গেছে, জ্বলতেছে না। টাঙাটা চলছে। তোরা যে কি করো, সে তো নিবস কেন? তো ঘরটা একটু ঝাড় দিয়ে নি, ঘরটা ঝাড় দেওয়া হলে তারপরে যাই ছোলা পরে যাবো, কাপড় চোপড় পরে একটু দেবো। তো দেখেন কত ময়লা বের হয়েছে, মানে ঘরেটার মধ্যে যদি আপনি সারাদিনও ঝাড় দেন, ঝাড় দেওয়া হয়, তারপরেও যে ময়লা বের হবে। কারণ এত ময়লা, প্রচুর পরিমাণ ময়লা ঘরেটার ভিতরে। ওই যেহেতু এক ধরনের পোকা আছে, উলি পোকা বলে আমাদের দেশে, তো ওই উলি পোকাগুলো মানে এত প্রচুর পরিমাণ মাটি উঠায়। এগুলো কিন্তু মাটি সব, মানে এত উঠায়, মানে একটু ফাঁকা ফাইলে ওই মাঠে উঠায়। তো মানে এগুলো পরিষ্কার করতে করতে আমার মানে আমি এত ঘর কিন্তু আমি অনেক পরিষ্কার করি, তারপর আমার ঘরও গোছানো থাকে। যেহেতু মানে ঘরের মধ্যে জিনিসপত্র অনেক, হাবি জাবি দুনিয়ার, আবার ওই ঘরের জিনিসপত্র। তো এই জন্য ঘর গোছায় আমি কোনো শান্তি পাইতেছি না, যে আমার মানে অসহ্য লাগে। কারণ এত পরিষ্কার করে রাখলেও আবার যে সেই। তো কিছুটা ঘর পরিষ্কার হয়েছে, কিছুটা পরিষ্কার করছি। এগুলোটা ঝাড় দিয়ে রান্না বসাবো, কারণ এখানে আবার চুলে অর্ধেক রান্না বসাই এখানে আসছি। মানে কয়টা করবো, হাত হয়েছে দুইটা। সকালবেলা হলে শুরু হয়, একা মানুষ হলে মনে হয় একা মানুষের কোনো কাজ নেই, কিন্তু একা মানুষের কাজ বেশি, অনেক কাজ করতে হয়, প্রচুর কাজ।
আমি মাচার উপরে এটা কি জানি মানে রেখে দিয়েছি বেলসাটা, আর নামাইতে পারিনি, যেহেতু উঠতে পারিনি নামিয়ে নিতে পারিনি। তো ডালটা রান্না হয়ে গেছে, এখন ডালের ভাগাটা দিয়ে নিব। তো রসুনটা ভাগা হয়ে গেছে, রসুনটা দিয়ে দিচ্ছি। এখন একটু পেঁয়াজ দিব ডালের সাথে। আর আমি সবসময় ভুল করি, তেল কতগুলো হয়ে গেছে। বেশি তেল খাওয়া উচিত না, বেশি তেলে সমস্যা হয়, অনেক সমস্যা হয় তেলে, গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়। ডালের সাথে একটু পেঁয়াজ এখান থেকে দিয়ে দিব আমি, যেহেতু আমি রসুনটা আগে দিয়েছি, রসুনটা আমার বেশি হয়ে গেছে, এই জন্য রসুনটা আমি আগে নামিয়ে নিয়েছিলাম। আর রসুনগুলো তো আমি শুকিয়ে রেখেছি, তো চুলায় দেওয়ার সাথে সাথে কালারটা হয়ে যায়। তো মশলাটা একটু কষানো হয়ে গেছে, যেহেতু আমি ডালটা রেখে আসছি, ঘরে গিয়েছিলাম, তো মশলাটা কষানো দিয়ে চলে গেছিলাম ঘরে। তো এখন মাছটা দিয়ে দিব। আর মাছ বলতে কি, আমি একটু মাছের পেটা পুটা দিয়ে মানে পেড়ে দিয়ে আর ভেন্ডি দিয়ে রান্না করব। তো আর একটু মাথা তো দিয়ে রান্না করব, বেশি মাছ দেব না। মানে তেলের যে পেড়াগুলো আছে মানে নিচে, তো এগুলো দিয়ে ভেন্ডিটা রান্না করব কষিয়ে। আর একা মানুষ হলে কী হয়, রান্না করলে অনেক তরকারি থেকে যায়। তো এই কারণে কী করি, অল্প একটু একটু রান্না করি। যেমন ডালটা রান্না করেছি, আর একটু ভেন্ডি রান্না করব, শেষ। তো ফ্রিজে তো অনেক তরকারি আছে, তো সব তরকারি তো রান্না করলে তো বাসি তরকারি খাওয়া হয় না। তো এই জন্য মানে অল্প অল্প রান্না করবো, অল্প অল্প খাবো, বেশি রান্না করলেও খাওয়া হয় না। মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এর সাথে একটু আমি ভেন্ডিগুলো দিয়ে দিব, কারণ যেহেতু ভেন্ডিগুলা দিয়ে একটু কষিয়ে নিব, তারপর অল্প পানি দিলে, অল্প একটু গরম পানি দিব, হয়ে যাবে। তো অফ ক্যামেরায় আমি অনেকগুলো কাজ করে নিয়েছিলাম, মানে এত কাজ করছিলাম, প্রচুর কাজ, অনেক কাজ করে নিয়েছিলাম। ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঘরটা মশামাছি করে নিয়েছি। তারপরে মানে দেখা যায় ভিডিও করা অবস্থায় যদি এত কাজ দেখা যায়, অনেক টাইম সময় যাবে, আর করাও সম্ভব হইব না। তো অফ ক্যামেরায় মানে যা কাজ করার অফ ক্যামেরায় করে নিই। তো এখন মানে সব ঝাড় দিব, পরিষ্কার করে নেব। আবার দোয়া পাকলা করতে হইব, সব পুকুর গাড়ে নিয়ে রাখছি। এখানে অবশ্য ধুইলে বেশি গ্যাতারিং হয়ে যায়, ময়লা একবারে পানিতে পুরো ভরে যায়। তো এই জন্য এখানে আর ধুই না, দোয়া পাকলা করি না। তো এখন পুকুরে দোয়া পাকলা করি, আবার সাপ্লাই পানি এখানেও আসে। তো পুকুরে ধোয়া যে একটা শান্তি, এমনি কলে ধোয়া এত শান্তি না। আর আমার আজকে ভেন্ডির কালারটা খুবই খারাপ হয়েছে, ভালো হয়নি। কারণ কি কম হয়েছে আমি নিজেও জানি না, কালারটা একবারে খারাপ দেখা যায়, অনেক খারাপ দেখা যায়। থালা বাসনগুলো এখানে রেখে দিয়েছি, পরে পুকুরে রান্না শেষ হলে তারপরে একসাথে ধোয়া মানে ধুয়ে নেব। তো এই জন্য এখন আর ধুইলাম না। একটা বাড়ির ভিতরে মানে এত প্রচুর কাজ থাকে যে মানে আর অসহ্য হয়েছে বেশি ঝাড় দিতে এত ঝাড়ু দেওয়া লাগে, এত পরিষ্কার করা কি সম্ভব নেই।